হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু নাম জপ করলে কি সব সমস্যার সমাধান হয়? বন্ধুরা, আজকের এই বিষয়টি নিয়েই এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক। একবার এক গ্রামে এক সাধু এসেছিলেন। সেখানে তিনি প্রত্যহ হরিনাম করতেন এবং সেখানে সৎসঙ্গ করতেন। গ্রামের কিছু মানুষ যারা বৈষ্ণব, তারা সেই সাধুর কাছে গিয়ে একসাথে নৃত্য করতেন এবং কীর্তন করতেন। সেই গ্রামেই নদী পার হওয়ার পরে কিছুটা দূরে একটি ছোট কুঠিয়াতে এক গোপিকা থাকতেন। ওই গোপিকা যখন প্রত্যহ দুধ বিক্রি করার জন্য আসতেন, তখন যেখানে সেই সাধুটি হরিনাম করছেন ওখান থেকে তাকে পার হয়ে কিছুটা দূরে যেতে হতো। যাওয়ার পথে প্রত্যহ সেই গোপিকা শুনতে পেত সেই সাধুটি সবাইকে বলে, ওরে, হরিনাম করলে, নাম জপ করলে কোনো সমস্যা হয় না মানব জীবনে, কখনো কিছুর অভাব হয় না, সদাই আনন্দে থাকা যায়। এই একটি কথা গোপিকা প্রায় দিনই শুনতে পেত যখন ওখান থেকে গোপিকা পার হতো। তো ওই গ্রামে আসার পথে যে নদীটি পড়ে, নৌকো করে সে নদীটি পার হতেন। যথারীতি একদিন সেরকমই সকালবেলা গোপিকা আসছে। সেদিন তার একটু দেরি হয়ে গেছে। যথারীতি সে নৌকোর ঘাটে এসে দাঁড়ায়, কিন্তু সেদিন কোনো কারণবশত নৌকো ছিল না সেই ঘাটে। তো গোপিকা তখন তো খুব চিন্তায় পড়ে গেল যে এবার আমি কি করব। আজকে আমি যদি দুধ বিক্রয় না করতে পারি, তাহলে আজকে আমি বাড়ি গিয়ে আমার ভগবানকে সেবা দেব কি করে। গোপিকা খুব চিন্তায় পড়ে গেল এবং ওখানে দাঁড়িয়েই গোপিকা ক্রন্দন করতে লাগল। হঠাৎ তার মনে পড়ল যে আমি যখন ওখান থেকে পার হই, প্রতিদিনই ওখানে যে সাধু এসছেন, সাধু বাবা, তিনি বলেন নাম জপ করলে নাকি সব সমস্যার সমাধান হয়। তো একবার আমি নাম জপ করে দেখি তো কি হয়। এই বলে তো গোপিকা নাম জপ করতে শুরু করলো, কৃষ্ণ 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 কৃষ্ণ। এই করতে করতে সেই গোপিকা হাঁটতে থাকলো। যখন সে নাম জপ করা বন্ধ করলো, তখন পেছন থেকে ফিরে এসে তাকিয়ে দেখলো কখন সে নদীটি সে পার করে ফেলেছে। সে তখন ভাবলো যে সত্যি সত্যি ওই গুরুদেব, ওই সাধু যে বলে হরিনাম করলে, কৃষ্ণ নাম করলে এই ভবসাগর পার হয়ে যাওয়া যায়, আর আজ সত্যি এই নদীটি আমি হেঁটে পার হলাম। তো সে গোপিকাটি ভারী আনন্দ পেল। তারপর থেকে প্রতিদিন যখন সেই গোপিকাটি ওই নদীর ঘাটে আসতো, সে আর নৌকো করে পার হতো না, সে হেঁটে হেঁটেই ওই নদীটি পার হয়ে যেত এবং মুখে কৃষ্ণ 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 বলতে থাকত। একদিন সে গোপিকা ভাবল যে সাধু বাবা যা বলেছে তাই করে আমার আর নৌকো করে তো এই ঘাট থেকে নদী পার হতে হয় না, তো আমি কৃষ্ণ কৃষ্ণ বলে এই ঘাট পার হয়ে যাই হেঁটে। একদিন ওই সাধু বাবাকে আমার কুঠিয়াতে এনে একটু ভোজন করাতে চাই, এটাই আমার মনের প্রয়াস। এই বলে সেই গোপিকাটি একদিন সেই সাধু বাবার কাছে গেলেন এবং গিয়ে বললেন, গুরুদেব, আমি খুবই সামান্য একটি মানুষ, আমার একটি ছোট কুঠিয়া আছে, সেখানে আমার ভগবান আছে, আর আমি এই দুধ ব্যবসা করে যা পাই, যা রোজগার হয়, তাই দিয়ে ওনার পুজো করি এবং ওনাকে যা ভোগ দিই সেটা আমি প্রসাদ পাই। এইভাবে আমি আমার জীবন অতিবাহিত করছি। তো আমার একটি মনের ইচ্ছা আছে গুরুদেব, আমি আপনাকে আমার ওই কুঠিয়াতে নিয়ে গিয়ে একটু ভোজন করাতে চাই, এটি আমার মনের ইচ্ছা।
আপনি যদি আমার কুঠিয়াতে আপনার চরণধুলি দেন তাহলে আমি খুবই সন্তুষ্ট হব গুরুদেব, আমি ধন্য হয়ে যাব। তখন সে গুরুদেবটি হেসে বলল, তা মা কেন হঠাৎ আমাকে তুমি এইভাবে ভোজন করাতে চাও? তখন বলল, বাবাজি, আপনি প্রতিদিন বলেন না এখানে যখন আপনি সৎসঙ্গ করেন যে হরিনাম করলে, কৃষ্ণ নাম করলে জীবনের সব সমস্যার সমাধান হয়ে যায়। আমি মিলিয়ে দেখেছি বাবাজি, আমি যখন ওই নদীঘাটে দাঁড়িয়েছিলাম আর নৌকো আসতে দেরি করছিল, তখন আমি কৃষ্ণ 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 বলে গেছি, আর কখন যে হেঁটে নদী পার হয়ে গেছি আমি নিজেই জানি না। তখন সে সাধুটি বিস্ময় দৃষ্টিতে অবাক হয়ে সেই গোপিকার দিকে তাকিয়ে থাকলো। তারপরে সাধুটি বলল, তা ঠিক আছে মা, তোমার যখন এতই মনের ইচ্ছায় আমাকে নিয়ে গিয়ে তোমার ওই কুঠিয়াতে ভোজন করাতে চাও, তো ঠিক আছে, চলো যাই তোমার সাথে তাহলে। এই বলে তো সাধু বাবা সেই গোপিকার সাথে হাঁটা দিল। হাঁটতে হাঁটতে সামনে নদী এলো। তখন সাধু বাবা থমকে দাঁড়িয়ে গেল। তখন ওই গোপিকাটি বলে উঠল, বাবা আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। তখন সাধু বাবা বলল, ওরে হেঁটে কি আর নদী পার হয়ে যাওয়া যায়? দাঁড়া, আগে নৌকো আসুক, নৌকো করে পার হব। তখন সেই গোপিকা বলে উঠল, কেন বাবা, আপনি তো নিজেই বলেছেন যে হরিনাম করলে, কৃষ্ণ নাম করলে ভবসাগর পার হওয়া যায়। আর আমি সত্যি সত্যি হয়েছি, আপনি কেন পারবেন না? আপনিও আসুন। তখন সাধুটি বলল, ঠিক আছে মা, তাহলে তুমি আগে আগে হেঁটে চলো, আমি তোমার পিছু পিছু হেঁটে হেঁটে যাই। তো গোপিকা কৃষ্ণ 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 বলতে বলতে হাঁটতে থাকলো নদীর উপর থেকে। আর সাধু বাবা হাঁটতে গিয়ে জলে ডুবে গেল। যখন তিনি জলে ডুবে যাচ্ছে এবং আর্তনাদ করছে, তখন গোপিকা থমকে দাঁড়িয়ে পেছন দিকে ঘুরে দেখে যে সাধু সত্যি সত্যি ডুবে যাচ্ছে। তখন গোপিকা তাড়াতাড়ি ছুটে গিয়ে সাধু বাবার হাত ধরে টেনে তুলে বলল, এ কি বাবা, আপনি ডুবে যাচ্ছেন? আমার সাথে চলুন, আমি আপনাকে নদী পার করিয়ে দিচ্ছি। এই বলে গোপিকা কৃষ্ণ 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 বলতে বলতে সাধু বাবার হাত ধরে নদী পার হলো। নদী পার হয়ে যাওয়ার পর সাধু বাবা অবাক দৃষ্টিতে সেই গোপিকার দিকে তাকিয়ে বলে উঠল, সত্যি ঈশ্বর, সত্যি তুমি সরলতায় ধরা দাও, তুমি বিশ্বাসে ধরা দাও। মা তুমি ধন্য, মা তুমি ধন্য, তুমি স্বয়ং হরিকে পেয়েছ, তুমি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছ, তাই তো তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে নদী পার হয়ে যাচ্ছ হেঁটে। আর আমি কি না এত বছর তপস্যা করেও নদী পার হতে পারলাম না হেঁটে। আসলে মা, তোমার মধ্যে বড় সরলতা আছে, তোমার মধ্যে অটুট বিশ্বাস আছে, আর তুমি স্বয়ং ভগবানকে আপনার মনে করে ফেলেছ, তুমি তাকে নিজের ভাবো। তারপর সেই সাধু গোপিকার কুঠিয়াতে গেলেন এবং ভগবানের প্রসাদ পেলেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি থেকে আমরা জানতে পারলাম যে শুধু নাম জপ করলে কি জীবনের সব সমস্যার সমাধান হয়? হ্যাঁ বন্ধুরা, নাম জপ করলে জীবনের সব সমস্যার সমাধান হয়। নাম জপের এত ক্ষমতা যা ভাবারও বাইরে। আমরা তো সামান্য তুচ্ছ মানুষ, আমরা কি করে বুঝবো নাম জপের এত মহিমা যা বলে শেষ করা যাবে না। নাম জপের এত ক্ষমতা যা কেউ ভেদ করতে পারবে না। বন্ধুরা, নাম জপ করলে যেটি হওয়ার নয় সেরম জিনিসও হয়ে যায়। নাম জপ করলে সব সমস্যার সমাধান হয়। আমাদের মানব জীবনের সকল রকম সমস্যার সমাধান আছে নাম জপে। তবে আমাদের বিশ্বাস করে নাম জপ করতে হবে, ভালোবেসে করতে হবে, প্রেম করে করতে হবে। কারণ ভগবান নাম জপে ধরা দেন। নাম জপ তো এক প্রকার ধ্যান। নাম জপ আর ধ্যান এর মধ্যে কোনো পার্থক্য নেই, ভগবান ধ্যানেই ধরা দেন।
তো আমরা যদি সত্যিকারে ভগবানকে প্রেম করে, ভগবানকে বিশ্বাস করে, ভগবানকে আপনার ভেবে আমরা নাম জপ করি, আমাদের জীবনের সকল সমস্যার সমাধান হবে। বন্ধুরা, অনেকের মনে এটি আসতে পারে যে আমি যখনই নাম জপ করতে যাই আমার নাম জপ ঠিক হয় না, আমার মন মতন হয় না। এর পেছনে একটি কারণ আছে বন্ধুরা। আমাদের মানুষের জীবনে দিনরাত মিলিয়ে 24 ঘন্টা আমাদের হাতে থাকে। তো এই 24 ঘন্টার মধ্যে আমরা 2 ঘন্টা নাম জপ করছি। সেই 2 ঘন্টা নাম জপ কেমন হবে সেটা ঠিক হয় বা নির্ধারণ হয় বাকি 22 ঘন্টা আমরা কতটা ভগবান শ্রীকৃষ্ণের নাম করেছি, কতটা হরিনাম করেছি। মালা জপ আমরা যখন করবো না তখনও যদি আমরা মুখে হরিনাম করে যাই, কৃষ্ণ কৃষ্ণ বলে যাই, তাতেও ভগবান সাড়া দেবেন। কারণ তখন আমরা সবকিছু আমাদের জীবনের ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে দিই। তবেই তো আমরা মুখে হরিনাম করতে পারি, কৃষ্ণ কৃষ্ণ বলতে পারি। বন্ধুরা, আমাদের একদিনের যে 24 ঘন্টা মানে দিনরাত মিলিয়ে যেটা 24 ঘন্টা হচ্ছে, সেই 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা আমাদের ভগবানকে নিয়ে ভাবতে হবে, ভগবানকে চিন্তা করতে হবে, তাকে প্রেম করতে হবে, ভালোবাসতে হবে। তারপরে দেখবেন যে 2 ঘন্টা আপনি মালা জপ করছেন, সে মালা জপটি অপূর্ব লাগছে, এত ভালো লাগবে মালা জপ করতে যা ভাবারও বাইরে। আপনার ইচ্ছা করবে না মালা জপ বন্ধ করতে, আপনার ভেতর থেকে আবেগ আসবে মালা জপ করা। এই জাগতিক জগতে তখন কিছু আপনার ভালো লাগবে না, আপনার মনে হবে আরো মালা জপ করি, আরো মালা জপ করি। যেরকম আমাদের খিদে হলে, আমাদের খুব খিদে পেয়েছে, তারপরে যখন আমরা খাবার পাই আমাদের ঠিক যেরকম হয় ভেতরে, ঠিক সেরকম অনুভূতি হবে। আপনি যখন মালা জপ করতে করতে একটি স্তরে পৌঁছে যাবেন তখন দেখবেন যে মালা জপ করতে যদি একটু দেরি হয় আপনার অস্বস্তি লাগবে, আপনার ভালো লাগবে না, মনে হবে যেন জীবনের সবচেয়ে বড় অংশ আমি বাকি রেখে দিয়েছি। যেদিন মালা জপ করতে আপনার দেরি হবে দেখবেন এই বোধটি আপনার তখন আসবে যে জীবনের সবচেয়ে দামি কাজ যেটা আমি এখন বাদ রেখে দিয়েছি, করছি না। মালা জপ করতে ভালো লাগে, আর যত মালা জপ করবেন ভগবানকে তত উপলব্ধি করতে পারবেন। যত মালা জপ করবেন রাধা রানী আপনাকে তত কৃপা করবে, তত আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে পড়বেন। তো বন্ধুরা, আজকের আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম শুধু নাম জপ করলে কি জীবনের সব সমস্যার সমাধান হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এটুকুনি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধা রাধা।